কি অবস্থা ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাল ভাইয়ের পার্ট 5 দেখব। ভাইয়ের সাথে আজকে আবার একটু কথা বলবো। চলেন শুরু করা যাক। আচ্ছা লাল ভাই, এই FZ25 নিয়ে মানুষ কি মনে করে? আসলে অনেকে মনে করেন যে ইন্ডিয়াতে 5 বছর আগে যে বাইকটা ফ্লপ হয়েছিল, কি 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 আরে বলুন কি আসলে অনেকে মনে করেন যে ইন্ডিয়াতে 5 বছর আগে যে বাইকটা ফ্লপ হয়েছিল, বাইক রাইড দেন, বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে জানেন যে ইন্ডিয়া। ওকে লাল ভাই, চলেন ইন্ডিয়ার যে এই 25 আর বাংলাদেশের 25-এর স্পেকগুলো আমরা একটু দেখি। সো অ্যাজ পার লাল ভাই বলছে যে ইন্ডিয়াতে যেটা 2020-এ বন্ধ হয়েছে আর বাংলাদেশের অনেক ডিফারেন্স। সো আপনাদের জন্য আমি দুইটারই স্ক্রিনশট, স্পেকের স্ক্রিনশট দিয়ে দিলাম। তো আপনারাই মিলায় নেন, দেখেন যা ভালো মনে করেন। এই লাল ভাইরা মানুষদেরকে খুবই তাদের পকেট ভারী করার জন্য মানুষদেরকে এমনভাবে সব ভিডিও বানায় দিচ্ছে যে আসলে অনেক সাধারণ মানুষ হয়তো এটা নিয়ে বিভ্রান্তিতে পড়বে। তবে ইন্ডিয়াতে যে বাইকটা ছিল এবং বাংলাদেশে যে বাইকটা আসছে দুইটাই সেম, শুধু পার্থক্য হচ্ছে প্রাইসের। ইন্ডিয়াতে মেবি দেখলাম অ্যাজ পার গ্রোক 1,39,000 রুপি, আর সেটা বাংলাদেশে আইসা হয়ে গেছে 4,35,000। সো লাল ভাইকে বলবো, লাল ভাই আপনি নিজে আগে একটু পড়াশোনা করেন, বাইক সম্পর্কে জানেন, দেন আপনি ফাপড় মারতে আসেন। অযৌক্তিক ফাপড় মারা লাভ নাই ভাই, ফাপড়ে এখন আর কাপড় ভিজে না, এখনকার কাস্টমাররা অনেক স্মার্ট। রাইড দেন, সো ফিজিক্যালি আসুন। লাল ভাই ফিজিক্যালি আসতে তো ভয় লাগে, আপনি তো কিছু হইলে খালি এটা দেখান।